বাইবেলের পাতায় পাতায় এমন কিছু ধারণা আছে যা একই সাথে খুবই গভীর, কিছুটা রহস্যময়, আর কোথাও যেন একটু ভীতি জাগানো। একদম। আজ আমরা সেরকমই দুটো বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। যিশুর দ্বিতীয় আগমন আর তারপরে যে শেষ বিচারের কথা বলা হয় সেই বিষয়। হ্যাঁ, ঠিক। আর এই ধারণাগুলো তো খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের একেবারে কেন্দ্রে, তাই না? যুগ যুগ ধরে মানুষ এগুলো নিয়ে ভেবেছে, আলোচনা করেছে। তা তো বটে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হবে বাইবেলের বেশ কিছু বইয়ের অংশ, যেমন ধরুন মথির সুসমাচার, প্রেরিতদের কাজ, থিসালোনিকীয়দের কাছে লেখা চিঠি, আর অবশ্যই প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য তো খুবই গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে। খুবই। আর এর সাথে আমরা বিভিন্ন সময়ের ব্যাখ্যা আর ভাষ্যগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের আজকের উদ্দেশ্যটা ঠিক কি? এই বিশাল তথ্যের মধ্যে থেকে আমরা কি খুঁজে বের করার চেষ্টা করছি? ভালো প্রশ্ন। দেখুন, উদ্দেশ্যটা হলো এই বিভিন্ন উৎস থেকে মূল কথাগুলো এক জায়গায় এনে একটা মোটামুটি পরিষ্কার ছবি তৈরি করা। যাতে ব্যাপারটা বোঝা যায় সহজে। হ্যাঁ, যেমন যিশু কিভাবে ফিরবেন বলে বলা হয়েছে, সেই ফিরে আসার তাৎপর্যটা কি? তারপর যে বিচারের কথা বলা হয়, সেটার ভিত্তি কি হবে, ফলাফলই বা কি হতে পারে, এই দিকগুলোতেই আমরা মূল ফোকাসটা রাখব। তার মানে এটা কোনো ভবিষ্যৎবাণী করার চেষ্টা নয়। না, না, একদমই নয়। বরং এই লেখাগুলোতে আসলে কি বলা আছে সেটাই সহজভাবে বোঝার একটা চেষ্টা। দারুণ। তাহলে আসুন শুরু করা যাক সেই ফিরে আসা বা প্রত্যাবর্তন দিয়ে। বাইবেলের বর্ণনা অনুযায়ী এটা ঠিক কেমন ঘটনা হবে, কি বলা আছে? দেখুন, এটাকে নিঃসন্দেহে এক অভাবনীয় মহাজাগতিক ঘটনা হিসেবেই দেখানো হয়েছে। যেমন প্রেরিতদের কার্যবিবরণীতে আছে না, হ্যাঁ, যে তিনি শিষ্যদের সামনে থেকে মেঘে করে স্বর্গে উঠে গিয়েছিলেন। ঠিক। অনেকটা সেভাবেই নাকি ফিরে আসবেন, মেঘের রথে, সবার দৃষ্টিগোচরে। আবার মথির সুসমাচার বা অন্য জায়গায় বলছে তিনি একা নন, স্বর্গদূতদের সাথে আসবেন পিতার মহিমায়। তার মানে একটা রাজকীয় প্রত্যাবর্তন। একদম। তার চূড়ান্ত কর্তৃত্ব আর মহিমা নিয়েই তিনি ফিরবেন, এরকমই একটা ছবি দেওয়া হয়েছে। আর এই ফেরাটা কি সবাই দেখতে পাবে, নাকি শুধু বিশ্বাসীরাই? কি মনে হয়? প্রকাশিত বাক্যের বর্ণনা যদি দেখি, তাহলে মনে হয় এটা একটা সার্বজনীন ঘটনাই হবে। সেখানে তো স্পষ্টই বলা আছে, প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে। প্রত্যেক চক্ষু? হ্যাঁ, এমনকি যারা তার বিরোধিতা করেছিল তারাও দেখবে। আর পৃথিবীর সব মানুষ নাকি এই ঘটনা দেখে শোক করবে বা বিলাপ করবে। তো এটা কোনো গোপন ব্যাপার নয় মোটে। আচ্ছা। আর তার সেই সময়ের রূপ, মানে তিনি দেখতে কেমন হবেন, এই নিয়েও তো বেশ কিছু লেখা আছে, তাই না? বিশেষ করে প্রকাশিত বাক্যে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, প্রকাশিত বাক্য ১৯ অধ্যায়ে একটা খুবই শক্তিশালী ছবি দেওয়া হয়েছে। তাকে দেখা যাচ্ছে একটা সাদা ঘোড়ায় বসে আছেন। সাদা ঘোড়া মানে পবিত্রতা বা বিজয়ের প্রতীক। ঠিক ধরেছেন। আর তার নাম বলা হয়েছে বিশ্বস্ত ও সত্য। তার চোখ নাকি আগুনের শিখার মতো, যা হয়তো তার অন্তর্দৃষ্টি বা বিচার ক্ষমতা বোঝায়। মাথায় অনেক মুকুট, রাজকীয় ক্ষমতা। আর গায়ের রক্তমাখা পোশাকের কথাও তো আছে। হ্যাঁ, সেটার ব্যাখ্যা অবশ্য নানা রকম হতে পারে। হয়তো শত্রুদের ওপর তার বিজয়, অথবা মানবজাতির জন্য তার যে আত্মত্যাগ সেটার প্রতীক। তার আরেকটা নামও দেওয়া হয়েছে, ঈশ্বরের বাক্য। সব মিলিয়ে একাধারে রাজা, বিচারক। এবং ঈশ্বরের মূর্ত প্রকাশ। ঠিক। আর তিনি একা নন, তার সাথে থাকবে বিশাল এক বাহিনী। ঠিক। শুভ্র সাদা আর সূচি পোশাক পরা এক স্বর্গীয় বাহিনীও নাকি সাদা ঘোড়ায় চড়ে তার অনুসরণ করবে। এই পুরো দৃশ্যটা একটা চূড়ান্ত বিজয়ের ছবি তুলে ধরে, আর একটা নতুন যুগের সূচনা। একটা মহাজাগতিক পালাবদল যাকে বলে। অনেকটা তাই। এটা শুধু কোনো ব্যক্তির ফিরে আসা নয়, তার চেয়ে অনেক বড় কিছু। এই পালাবদলেরই তো একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ বিচার। এখানে একটা প্রশ্ন আসে মনে, এই বিচারটা করবেন কে? পিতা ঈশ্বর নিজে, নাকি পুত্র যিশু? এটা একটা খুব মৌলিক প্রশ্ন, আর এর উত্তর বাইবেলেই দেওয়া আছে। যোহানের সুসমাচারে যিশু নিজেই বলছেন না, যে পিতা নিজে বিচার করেন না। ও আচ্ছা। হ্যাঁ, তিনি নাকি সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়েছেন। প্রেরিতদের কার্যবিবরণী বা পৌলের লেখাতেও কিন্তু একই সুর, ঈশ্বর যিশুর মাধ্যমেই জগতের বিচার করবেন। তার মানে বিচারক হলেন যিশু? বাইবেলের ভাষ্য অনুযায়ী হ্যাঁ, এমনকি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা গোপন বিষয়গুলোরও বিচার হবে, এমনটাই বলা হয়েছে। তাহলে বিচারের ভিত্তিটা কি হবে? কিসের ভিত্তিতে এই বিচারটা হবে? বিশ্বাস,
নাকি অন্য কিছু? মূলত কাজ মানে কর্ম। আমরা জীবনে কে কি করেছি সেটাই হবে মূল ভিত্তি। মথির সুসমাচার দেখুন, করিন্থীয়দের কাছে লেখা চিঠি দেখুন বা প্রকাশিত বাক্য। সবখানেই কাজের উপর জোর দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রায় সবখানেই বলা হয়েছে প্রত্যেককে তার নিজের কাজ অনুযায়ী ফল দেওয়া হবে। খ্রিস্টের বিচার আসনের সামনে সবাইকে দাঁড়াতে হবে, আর পৃথিবীতে কে কেমন জীবন কাটিয়েছে তার হিসাব দিতে হবে। তার মানে শুধু মুখে বিশ্বাস করলাম, এটুকুই যথেষ্ট নয়। না, সেই বিশ্বাসের প্রতিফলন আমাদের কাজে, আমাদের আচরণে কিভাবে পড়েছে সেটাই আসলে বিবেচ্য। এই প্রসঙ্গে মথির সুসমাচারে মেষার ছাবনের একটা উপমা আছে না, খুব পরিচিত। একদম ঠিক। মথি ২৫ অধ্যায়ের সেই উপমাটা, ওটা এই বিচারের প্রক্রিয়াটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি বুঝিয়ে বলেন। সেখানে যিশু নিজেকে একজন মেষপালকের সাথে তুলনা করছেন। তিনি যেমন মেষ আর ছাগলদের আলাদা করেন, হ্যাঁ। তেমনি তিনি ধার্মিক মেষ আর অধার্মিক ছাগলদের আলাদা করবেন। কারা ডান দিকে মানে সম্মানের জায়গায় আর কারা বাম দিকে থাকবে সেটা নির্ভর করবে তারা অন্যদের প্রতি কেমন আচরণ করেছে। অন্যদের প্রতি আচরণ যেমন? যেমন তারা কি ক্ষুধার্তকে খেতে দিয়েছে, তৃষ্ণার্তকে জল, বস্ত্রহীনকে পোশাক, অসুস্থ বা বন্দীকে দেখতে গিয়েছে। এই কাজগুলোকেই যেন বিশ্বাসের আসল প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। তার মানে বিচারটা শুধু ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার নয়, আমাদের সামাজিক দায়িত্ব, অন্যের প্রতি ভালোবাসা, এগুলোর সাথেও জড়িত। একদম। উপমাটা তো সেদিকেই ইঙ্গিত করে। আচ্ছা, কারাই বিচারের আওতায় পড়বে? শুধু কি সেই সময়ে জীবিত মানুষরা, নাকি আরও কেউ? না, বর্ণনা অনুযায়ী বিচারটা আরও অনেক ব্যাপক। পিতরের প্রথম পত্রে যেমন বলা হয়েছে, জীবিত ও মৃত উভয়েরই বিচার হবে। মৃতদেরও? তার মানে ইতিহাসে যারা মারা গেছেন তারাও? হ্যাঁ, তারাও এই বিচারের বাইরে নন। আর আরও একটা অদ্ভুত বিষয় আছে। পিতরের দ্বিতীয় পত্র আর জিহুদার পত্রে উল্লেখ আছে যে এমনকি পাপকারী স্বর্গদূতদেরও নাকি বিচার হবে। স্বর্গদূতদেরও? হ্যাঁ, যারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, নিজেদের স্থান ত্যাগ করেছিল, তাদেরও নাকি শেষ বিচারের জন্য বন্দী করে রাখা হয়েছে। আর প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ে তো মহাশ্বেত সিংহাসন বিচারের এক বিশাল চিত্র দেওয়া হয়েছে। মহাশ্বেত সিংহাসন? হ্যাঁ, যেখানে বলা হয়েছে সমুদ্র, মৃত্যু, পাতাল সব তাদের মধ্যেকার মৃতদের উগরে দেবে বিচারের জন্য। সুতরাং এটা একটা চূড়ান্ত এবং সার্বিক একটা জবাবদিহিতার ছবি। ভাবলেই কেমন লাগে। তো এই চূড়ান্ত বিচারের পরিণতি কি? ধার্মিক আর অধার্মিকদের জন্য কি অপেক্ষা করছে? ফলাফলটা বাইবেলের ভাষায় বেশ স্পষ্ট। ২ রকম। যারা ধার্মিক বলে বিবেচিত হবেন, মথি সুসমাচার অনুযায়ী তারা পাবেন অনন্ত জীবন। অনন্ত জীবন? হ্যাঁ, যেটা শুধু না শেষ হওয়া জীবন নয়, বরং ঈশ্বরের সান্নিধ্যে একটা পরিপূর্ণ আনন্দময় জীবনের ইঙ্গিত দেয়। আর অন্যদিকে যারা ঈশ্বরের পথ অনুসরণ করেনি, তাদের জন্য অপেক্ষা করছে অনন্ত শাস্তি। অনন্ত শাস্তি? হ্যাঁ, এটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? বিভিন্ন প্রতীকের মাধ্যমে। যেমন মথি ২৫ অধ্যায়ে আছে অনন্ত অগ্নি, যা নাকি শয়তান আর তার দূতদের জন্য তৈরি। প্রকাশিত বাক্যে আছে অগ্নিহ্রদ বা দ্বিতীয় মৃত্যুর ধারণা। দ্বিতীয় মৃত্যু? হ্যাঁ, আবার থিসলনিকীয়দের চিঠিতে পৌল বলছেন তারা ঈশ্বরের মুখ থেকে দূরে থাকবে, ঈশ্বরের সান্নিধ্য থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মূল কথাটা হলো ঈশ্বরের জীবনদায়ী উপস্থিতি থেকে একেবারে স্থায়ীভাবে আলাদা হয়ে যাওয়া। বেশ কঠিন। আচ্ছা, যিশুর এই ফিরে আসা আর বিচারের সময়কালে পৃথিবীতে বা আকাশে কি কোনো বিশেষ লক্ষণ বা মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে? হ্যাঁ, বেশ কিছু জায়গায় এই ধরনের ঘটনার উল্লেখ আছে যা এই সময়ের ভয়াবহতা বা গুরুত্বকে তুলে ধরে। যেমন ধরুন, যিশাইয়ের বইতে বা প্রকাশিত বাক্যে আছে মহাভূমিকম্পের কথা, সূর্য কালো হয়ে যাওয়ার কথা, চাঁদের রং রক্তের মতো হয়ে যাওয়া। এগুলো কি আক্ষরিক নাকি প্রতীকী? এই নিয়ে অবশ্য ব্যাখ্যা আছে। অনেকে প্রতীকী মনে করেন। আকাশের তারাগুলো নাকি ঝরে পড়বে, যেমন ঝড়ে কাঁচা ফল ঝরে। আকাশকে একটা গোটানো কাগজের মতো গুটিয়ে ফেলার কথাও আছে। গোটানো কাগজ? হ্যাঁ, আবার পিতরের দ্বিতীয় পত্রে আছে আকাশমণ্ডল নাকি প্রচণ্ড শব্দে বিলুপ্ত হবে আর পৃথিবীর মূল উপাদানগুলো প্রচণ্ড তাপে গলে যাবে। এগুলো হয়তো পুরনো যুগের অবসান আর নতুন সৃষ্টির সূচনাকে বোঝায়। এই পরিবর্তনের ব্যাপকতা আর কি। বুঝলাম। ভাবলেই গায়ে কাঁটা দেয়। এইসব দেখে মানুষের প্রতিক্রিয়া কেমন হবে বলে বর্ণনা করা হয়েছে? ভয় পাবে নিশ্চয়ই।
ভয় বললে কম বলা হয়, চরম আতঙ্ক আর অসহায়ত্ব। প্রকাশিত বাক্য ৬ অধ্যায়ে একটা খুব জীবন্ত ছবি আছে এর। কি রকম? সেখানে দেখা যাচ্ছে পৃথিবীর রাজা, ধনী, সেনাপতি মানে ক্ষমতাবান লোক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই পর্বতের গুহায়, পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করছে। লুকিয়ে বাঁচার চেষ্টা। হ্যাঁ, তারা পাহাড় আর পাথরকে বলছে আমাদের উপর পড়ো, যাতে তারা সিংহাসনে বসে থাকা ঈশ্বরের আর মেষশাবক মানে যিশুর ক্রোধ থেকে বাঁচতে পারে। ঈশ্বরের ক্রোধ থেকে। হ্যাঁ, লুকের সুষমাচারেও যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পথে এই রকম কথা বলেছিলেন। এই বর্ণনাগুলো মানুষের চূড়ান্ত অসহায়ত্ব আর বিচারের ভয়াবহতাকেই তুলে ধরে। ঈশ্বরের যারা শত্রু মানে বিরোধী শক্তি, তাদের পরিণতি কি হবে? যেমন প্রকাশিত বাক্যে পশু বা ভণ্ড ভাববাদীর কথা আছে। হ্যাঁ, ওই প্রতীকী চরিত্রগুলোর চূড়ান্ত পরাজয় আর শাস্তির কথা বেশ স্পষ্টভাবেই বলা আছে প্রকাশিত বাক্যে। পশু, যাকে অনেকে হয়তো কোনো অত্যাচারী রাজনৈতিক শক্তি বা কোনো পতিত স্বর্গদূত মনে করেন, আর ভণ্ড ভাববাদী? যে কিনা অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে ওই পশুর উপাসনা করতে উৎসাহ দেয়। এই দুজনকেই নাকি জীবন্ত অবস্থায় গন্ধক জ্বলা অগ্নিহৃদে ফেলে দেওয়া হবে। জীবন্ত অবস্থায়? হ্যাঁ, মানে তাদের ক্ষমতার সম্পূর্ণ বিনাশ, ঈশ্বরের চূড়ান্ত বিজয়। যিশায়ের বইয়ের কিছু অংশেও ঈশ্বরের ক্রোধের বর্ণনা আছে, যেখানে তিনি শত্রুদের আঙুর মাড়াই করার মতো দলিত করছেন। এটা ঈশ্বরের ন্যায়বিচারের কঠোর দিকটা দেখায়। আর এই সবকিছুর পিছনে যে মূল অশুভ শক্তি মানে শয়তান, তার শেষ পরিণতি কি? তাকেও কি শাস্তি দেওয়া হবে? তার পরিণতিও একই, চূড়ান্ত পরাজয়। প্রকাশিত বাক্য ২০ অধ্যায় অনুযায়ী যিশুর প্রত্যাবর্তনের পর শয়তানকে প্রথমে ১০০০ বছরের জন্য অতল গহ্বরে বেঁধে রাখা হবে, ১০০০ বছর কেন? যাতে সে এই সময়টায় জাতিদের আর ভুল পথে চালিত করতে না পারে। এই ১০০০ বছর পর তাকে অল্প কিছুদিনের জন্য ছাড়া হবে। সে আবার মানুষকে ঈশ্বরের বিরুদ্ধে জড়ো করার চেষ্টা করবে। কিন্তু পারবে না। না, শেষ পর্যন্ত সে পরাজিত হবে এবং তাকেও ওই অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হবে, যেখানে পশু আর ভণ্ড ভাববাদী আগেই থাকবে। সেখানে নাকি তারা চিরকাল ধরে যন্ত্রণা ভোগ করবে। এটাই হলো মন্দের ওপর ভালোর মানে চূড়ান্ত বিজয়ের ছবি। এই যে পুরো বিচার আর পরিণতির কথা আমরা শুনলাম, এর মধ্যে মানুষের বিশ্বাস, তার কাজ আর তার যে স্বাধীন ইচ্ছা, এগুলোর ভূমিকাটা ঠিক কোথায়? মানে ভাষ্যগুলো কি বলে এই বিষয়ে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কিছুটা জটিলও। বগবস্লভীয় বা থিওলজিক্যাল দিকও আছে এর। সাধারণত ভাষ্যগুলোতে জোর দেওয়া হয় যে ঈশ্বরের অনুগ্রহ তো সবার জন্যই আছে, কিন্তু মানুষটা স্বাধীন ইচ্ছা ব্যবহার করে সেটা গ্রহণ করতে পারে, আবার নাও পারে। কিন্তু শুধু বিশ্বাস করলেই হবে না, কাজও করতে হবে। ঠিক তাই, জাকবের পত্রে তো খুব স্পষ্ট করেই বলা আছে, বিশ্বাস যদি কাজের মাধ্যমে না দেখানো হয় তবে সেটা মৃত। আবার তিতের কাছে লেখা চিঠিতে পৌল বলছেন, কিছু লোক মুখে ঈশ্বরকে মানে কিন্তু কাজে তাকে অস্বীকার করে, তারা নাকি পরিত্যাজ্য। সুতরাং বিশ্বাস আর কর্ম দুটো একসাথেই চলে। তার মানে কি, কেউ যদি একবার বিশ্বাস করার পর আবার ভুল পথে চলে যায়, মানে বিশ্বাস ত্যাগ করে, তাহলে তার পরিণতি খারাপ হতে পারে? হ্যাঁ, এরকম ইঙ্গিত তো আছে। যেমন তিমিথিয়ের কাছে লেখা চিঠিতে আছে, কেউ যদি তার প্রথম বিশ্বাস ত্যাগ করে সে নাকি বিচারের যোগ্য হয়। ও, আবার ইব্রিয়দের কাছে লেখা চিঠিটা আরও একটু কঠোর। সেখানে বলা হচ্ছে, সত্য জানার পরেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে পাপে ডুবে থাকে, তার জন্য নাকি আর পাপমোচনের কোনো উপায় থাকে না, বরং বিচারের এক ভয়ঙ্কর অপেক্ষা থাকে। তার মানে ক্ষমা পেলেও সেটা হারিয়ে ফেলা সম্ভব। কিছু ভাষ্যকার অন্তত সেভাবেই ব্যাখ্যা করেন। এটা আসলে মানুষের স্বাধীন ইচ্ছার গুরুত্ব আর সেই স্বাধীনতার ব্যবহারের যে দায়বদ্ধতা সেটাকেই তুলে ধরে। আচ্ছা, বিচারের সময় কি সবার জন্য একই নিয়ম বা আইন থাকবে, নাকি যারা ধরুন ঈশ্বরের আইন বা ব্যবস্থা জানত আর যারা জানত না, তাদের মধ্যে কোনো পার্থক্য করা হবে? রোমিওদের কাছে লেখা চিঠিতে পৌল এই বিষয়টা নিয়ে বলেছেন। তিনি বলছেন, যারা মসির ব্যবস্থা পায়নি কিন্তু পাপ করেছে তারা সেই ব্যবস্থা ছাড়াই বিনষ্ট হবে, আর যারা ব্যবস্থা পেয়ে পাপ করেছে তাদের বিচার হবে সেই ব্যবস্থা অনুযায়ী। মানে যার কাছে যতটা জ্ঞান ছিল তার ততটা জবাবদিহিতা। অনেকটা তাই। তবে পৌল আবার অন্যত্র এও বলেছেন যে শেষ পর্যন্ত সবাই খ্রিস্টের আইন অনুসারেই বিচারিত হবে।
আর যোহানের সুসমাচারে যিশু একটা নতুন আদেশ দিয়েছিলেন, মনে আছে? ভালোবাসার আদেশ? একদম, পরস্পরকে ভালোবাসার আদেশ। অনেক ভাষ্যকার মনে করেন এই ভালোবাসার আদেশটাই হবে বিচারের অন্যতম প্রধান মাপকাঠি, যা হয়তো অন্য সব আইন বা ব্যবস্থারও ওপরে। এত যে ধ্বংস, বিচার আর শাস্তির বর্ণনা শুনলাম, এর পরে কি কোনো আশার আলো আছে? কোনো নতুন শুরুর কথা কি বলা হয়েছে? অবশ্যই আছে। বাইবেলের বার্তা তো শুধু ধ্বংস বা বিচারে শেষ হয় না। পিতরের দ্বিতীয় পত্র আর প্রকাশিত বাক্য ২১ অধ্যায়ে খুব স্পষ্ট করে নতুন সৃষ্টির কথা বলা হয়েছে। নতুন সৃষ্টি? হ্যাঁ, এই পুরনো আকাশ আর পৃথিবী যা পাপের দ্বারা কলুষিত তা বিলুপ্ত হবে বা পরিবর্তিত হবে। পিতরের ভাষায় আগুনে গলে যাবে। কিন্তু তারপর ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী আসবে নতুন আকাশ ও নতুন পৃথিবী। যেখানে ধার্মিকতা বাস করবে? হ্যাঁ, যেখানে ধার্মিকতা বাস করবে। এটা একটা নতুন শুরু, ঈশ্বরের সাথে মানুষের আর সমগ্র সৃষ্টির এক পুনর্মিলনের ছবি। প্রকাশিত বাক্যে একটা ১০০০ বছরের রাজত্বের কথাও তো আছে, তাই না? হ্যাঁ, ওটা কি এই নতুন সৃষ্টির অংশ? হ্যাঁ, প্রকাশিত বাক্যের ২০ অধ্যায়ে এই সহস্রাব্দ বা মিলেনিয়ামের কথা আছে। বলা হয়েছে যারা খ্রিস্টের জন্য শহীদ হয়েছিলেন বা যারা ওই পশুর উপাসনা করেনি, তারা নাকি পুনরুত্থিত হয়ে খ্রিস্টের সাথে ১০০০ বছর পৃথিবীতে রাজত্ব করবে। এটাকে প্রথম পুনরুত্থান বলা হয়েছে। ঠিক। এখন এই ১০০০ বছরের রাজত্ব ঠিক কি বোঝায়? এটা কি আক্ষরিক ১০০০ বছর, নাকি প্রতীকী? এটা কখন ঘটবে? যিশুর আসার আগে, পরে, নাকি সমান্তরালভাবে? এ নিয়ে খ্রিস্টীয় ধর্মতত্ত্বে কিন্তু অনেক ভিন্ন ভিন্ন মত আছে। প্রিমিলেনিয়ালিজম, পোস্ট মিলেনিয়ালিজম, ওইসব। হ্যাঁ, ওইগুলোই। তবে মূল কথাটা হলো খ্রিস্টের চূড়ান্ত বিজয় এবং তার অনুসারীদের সেই বিজয় অংশীদার হওয়া। এই যে বিভিন্ন ব্যাখ্যা বা মতের কথা বলছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমরা যে বিচারের কথা বলছিলাম, ওই মহাশ্বেত সিংহাসনে কে বসবেন, পিতা না পুত্র? এটা নিয়েও কি ভাষ্যকারদের মধ্যে কোনো দ্বিমত আছে? দেখুন, আগেই যেমন বলছিলাম, যোহান ৫:২২ পদের ভিত্তিতে যেখানে বলা আছে পিতা বিচারের ভার পুত্রকে দিয়েছেন, বেশিরভাগ ভাষ্যকারী মনে করেন যে পুত্র যিশুই বিচারকের আসনে বসবেন, মানে পিতার ইচ্ছা অনুসারেই তিনি বিচার করবেন। আচ্ছা, আর ওই যে পশুর কথা বলা হলো, তার পরিচয় নিয়েও তো নিশ্চয়ই নানা মত আছে। কোনো নির্দিষ্ট সাম্রাজ্য নাকি কোনো অশুভ শক্তি? হ্যাঁ, এখানেও ব্যাখ্যার অনেক বৈচিত্র্য। কেউ কেউ মনে করেন এটা হয়তো রোমান সাম্রাজ্য বা ভবিষ্যতের কোনো অত্যাচারী বিশ্বশক্তির প্রতীক। অন্যরা ভাবেন এটা কোনো শক্তিশালী পতিত স্বর্গদূত হতে পারে বা শয়তানের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো মানুষ। প্রকাশিত বাক্যের ভাষাটা তো প্রতীকী, তাই এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা উঠে আসাই স্বাভাবিক। কোনো একটা ব্যাখ্যাকে চূড়ান্ত বলা মুশকিল। একদম। আচ্ছা, বিচারের সময়কাল নিয়েও কি ভিন্ন মত আছে? যেমন মথি সুসমাচারে যে মেষ আর ছাগরের বিচারের কথা আছে, আর প্রকাশিত বাক্যের মহাশ্বেত সিংহাসনের বিচার, এগুলো কি একই ঘটনা নাকি আলাদা? এখানেও ভিন্ন মত দেখা যায়। কিছু পণ্ডিত মনে করেন মথি ২৫-এর বিচারটা মূলত জাতিদের বা সেই সময়ে জীবিত মানুষদের বিচার, যা যিশুর দ্বিতীয় আগমনের সময়েই ঘটবে। হয়তো ১০০০ বছরের রাজত্বের শুরুতে কারা প্রবেশ করবে সেটা ঠিক করার জন্য। আর মহাশ্বেত সিংহাসনের বিচার? সেটা হয়তো ১০০০ বছর শেষ হওয়ার পরে হবে, যেখানে সমস্ত মৃতদের, যারা প্রথম পুনরুত্থানে অংশ নেয়নি, তাদের কর্ম অনুযায়ী চূড়ান্ত বিচার হবে। আবার কেউ কেউ এই দুটোকেই একই চূড়ান্ত বিচার প্রক্রিয়ার দুটো ভিন্ন দিক হিসেবে দেখেন। এই ভিন্নতাগুলো আসলে দেখায় যে বাইবেলের এই অংশগুলো কতটা গভীর এবং ব্যাখ্যার অবকাশ রাখে। ঠিক। তাহলে আজকের এই গভীর আলোচনার একটা সারসংক্ষেপ যদি টানতে হয়, কি দাঁড়াবে? মানে মূল বিষয়গুলো কি উঠে এলো? আমরা দেখলাম যে বাইবেলের বিভিন্ন উৎস ও ভাষ্য অনুযায়ী যিশুর দ্বিতীয় আগমনকে দেখা হচ্ছে এক চূড়ান্ত মহিমান্বিত ঘটনা হিসেবে, যা পুরনো যুগের অবসান ঘটাবে। এরপরেই আসবে এক সার্বিক বিচার, যেখানে প্রত্যেকের কাজের ভিত্তিতে তার অনন্ত পরিণতি ঠিক হবে, হয় ঈশ্বরের সান্নিধ্যে অনন্ত জীবন অথবা তার থেকে অনন্ত বিচ্ছেদ বা শাস্তি। কিন্তু শেষটা ধ্বংস নয়। না, এই বিচার আর ধ্বংসের শেষেই কিন্তু নতুন সৃষ্টির আশা রয়েছে, এক নতুন পৃথিবী যেখানে ধার্মিকতা আর শান্তি থাকবে। এই পুরো ছবিটা একদিকে যেমন মানুষের কাজের দায়বদ্ধতার কথা বলে, তেমনি ঈশ্বরের চূড়ান্ত পরিকল্পনা আর তার সার্বভৌমত্বের কথাও তুলে ধরে। একদম। আলোচনাটা সত্যি খুব গভীর আর অনেক কিছু ভাবার আছে।
শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই। বলুন। বাইবেলের পুরনো নিয়মে ঈশ্বরের নিয়ম সিন্দুক বা আর্ক অফ দ্য কভেনেন্টের কথা আছে। আমরা দেখি এই একই সিন্ধুক কারো জন্য আশীর্বাদ বয়ে এনেছিল, আবার যারা এর পবিত্রতা রক্ষা করেনি তাদের জন্য ধ্বংসের কারণ হয়েছিল। প্রকাশিত বাক্যেও শেষ সময়ে মন্দিরের মধ্যে এই নিয়ম সিন্ধুক দেখার উল্লেখ পাই আমরা। হ্যাঁ, আছে। এটা কি আমাদের একটু ভাবায় না যে একই সত্য বা একই ঐশ্বরিক উপস্থিতি বা বাস্তবতা কিভাবে ভিন্ন ভিন্ন মানুষের কাছে বা ভিন্ন পরিস্থিতিতে একেবারে উল্টো ফল দিতে পারে? একদিকে পরিত্রাণ, অন্যদিকে বিচার। এটা একটা চমৎকার প্রশ্ন। অথবা এটাও ভাবা যেতে পারে, এই যে আমরা দেখলাম ঈশ্বরের অনুগ্রহ, মানুষের স্বাধীন ইচ্ছা, তার কাজের দায়বদ্ধতা আর চূড়ান্ত বিচারের মধ্যে একটা টানাপোড়েন বা সম্পর্ক, হ্যাঁ, এই বিষয়গুলো আজকের পৃথিবীতে আমাদের নিজেদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক। আমরা আমাদের স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করছি, আমাদের বিশ্বাসের সাথে আমাদের কাজের সম্পর্কটাই বা কেমন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা হয়তো আমাদের নিজেদের জীবন আর বিশ্বাসকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে।